যখন মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের ছায়া এবং পারস্য উপসাগরে জলে ঘুরে বেড়াচ্ছে বহিরাগত যুদ্ধজাহাজ, তখন ইরান যেন আরেকটি প্রতিরক্ষামূলক রাষ্ট্র নয়, বরং এক সম্ভাব্য আঞ্চলিক আধিপত্যের দাবিদার। ১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাশির এবং ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতির মিসাইল বোট যুক্ত করে ইসলামী প্রজাতন্ত্র শুধু তার অস্ত্র ভাণ্ডার নয়, বরং কৌশলগত বার্তা নতুনভাবে লিখছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫ এপ্রিল একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির পটভূমিতে নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। সম্প্রতি রাষ্ট্রীয় টিভিতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদের সাক্ষাতের সময় কাশেম বাশির নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেখানো হয়। এ সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ক্ষেপণাস্ত্রটিতে প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করার জন্য এবং সহজে অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা ও চালচলন উভয় প্রযুক্তিরই উন্নতি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সর্বশেষ পরীক্ষা করা হয়েছিল ১৭ এপ্রিল। রাষ্ট্রীয় টিভিতে ক্ষেপণাস্ত্রটি কমপক্ষে ১২০০ কিলোমিটার পাল্লার বলে বর্ণনা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আঘাত করতে সক্ষম। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সামরিক উন্নয়ন একদিকে যেমন তার ভূখণ্ডের নিরাপত্তা সুরক্ষিত করতে চায়, তেমনি এটি পশ্চিমা বিশ্বকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও দেয়। আমরা এখন আর ১৯৭৯ এর আগের ইরান নই। ইসলামী বিপ্লবের পূর্বে ইরান একটি আমদানি নির্ভর দেশ ছিল। জাহাজ, ড্রোন বা ক্ষেপণাস্ত্র সবই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রযুক্তিতে করা হতো। আজ তেহরান নিজেই তৈরি করেছে শাহিদ সোলাইমানি শ্রেণীর যুদ্ধজাহাজ, যা একটানা ৫,০০০ নটিক্যাল মাইল চলতে পারে। এই প্রযুক্তিগত আত্মনির্ভরতা শুধু একটি রাষ্ট্রের সামরিক সক্ষমতা নয়, বরং একটি স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক বটে। কাশেম বাশির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নামেই যেমন ইতিহাস বহন করে, তেমনি ক্ষমতাতেও বিপ্লবী। জিপিএস ছাড়া নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্তের ক্ষমতা এবং অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম এড়িয়ে যাওয়ার সক্ষমতা ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি প্রমাণ করে তারা শুধু প্রতিযোগিতায় টিকে নেই, বরং লড়াই করছে নেতৃত্বের জন্য। এটি নিছক প্রতিরক্ষা নয়, বরং এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু ঘাঁটিগুলো এখন সরাসরি হুমকির মুখে। ঘণ্টায় ১১৬ নট গতির বোট, যা এখন পর্যন্ত ইরানের সবচেয়ে দ্রুতগামী মিসাইল লঞ্চিং ইউনিট, এটি কেবল সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পারস্য উপসাগরে ইরানের কর্তৃত্বের দাবি শক্ত করে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান তাংসিরি বলেছেন, আমরা দিনে রাতে কাজ করি এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায়, কিন্তু নিরাপত্তা শব্দটি যখন একটি যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বোটের গর্জনের সঙ্গে উচ্চারিত হয়, তখন তা শুধুই প্রতিরক্ষা নয়, বরং আধিপত্যের অভিব্যক্তি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইরানের এই কৌশলগত উত্থান মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের নতুন মাত্রা যোগ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা বাহরাইনের মতো আরব রাষ্ট্রগুলোর ঘাঁটি ব্যবহার করে পশ্চিমারা যেভাবে আগ্রাসী নীতির প্রয়োগ করে, ইরান এখন সেই ঘাঁটিগুলোকেই বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দিচ্ছে। এই বক্তব্য সরাসরি মার্কিন প্রতিরক্ষা নীতিকে চ্যালেঞ্জ করে, বিশেষ করে ইয়েমেন সংঘাতে ইরানকে জড়িয়ে দেওয়ার চেষ্টার প্রেক্ষিতে। যে ইরান একসময় একটি মাছ ধরার নৌকা তৈরি করতে পারত না, সেই ইরান আজ প্রযুক্তির হাত ধরে নিজের অস্ত্র নিজে বানাচ্ছে। এটি শুধুই সামরিক অর্জন নয়, বরং একটি জাতির আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার গল্প। কাশেম বাশির ক্ষেপণাস্ত্র বা হাই স্পিড বোট, এই সব কিছুর পেছনে রয়েছে একটি আদর্শ পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর প্রতিরোধ। ইরান এখন আর নতজানু রাষ্ট্র নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির এক শক্তিশালী খেলোয়াড়। তার প্রতিটি মিসাইল লঞ্চ, প্রতিটি নৌযান যুক্ত হচ্ছে শুধু সমুদ্র নয়, ভূরাজনীতির মানচিত্রেও। বিশ্ব এখন শুধু দেখছে না, গণনা করছে কখন, কোথায়, কেমন আঘাত আসতে পারে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।